এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই এখানে। এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। আজকের অনুষ্ঠান বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ওই গুরুত্বটা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে, তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে, বিশেষ বিশেষ জিনিস যাকে জাতির সামনে তুলে ধরার জন্য। এই জাদুঘরটি ভিন্ন, এইটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই এখানে। এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এরকম জাদুঘর আছে কিনা জানি না, কিন্তু আমাদের সুযোগ হলো ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিটি নমুনা, প্রতিটি ইতিহাস আমরা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পেরেছি এবং স্মৃতি জাদুঘরে নিয়ে এসেছি। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এ বালক আনাস কি আবেগের কারণে, তার ভিতরে কি তাড়না ছিল, সেই চিঠি তাৎক্ষণিকভাবে লিখে গেছে। এটা কোনো পরিকল্পনা করে সে লেখে নাই। মা তাকে বাধা দিচ্ছিল, বাবা তাকে বাধা দিচ্ছিল মিছিলে না যাওয়ার জন্য। সে বসে থাকতে পারে নাই। কেন পারে নাই সেটাও লিখেছে। এটা ব্যাখ্যা দিয়ে এক পৃষ্ঠার একটা চিঠি, সুন্দর হাতের লেখা, রেখে চলে গেছে। আমাদের সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়। আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয় এবং প্রতিদিন দলে দলে আসবে, দেখবে, নিজের মনের কথা লিখে রাখবে, লিখে জমা দিয়ে যাবে। এখানে তার মনে কি আবেগ এসছে, তার ভবিষ্যৎ কি চিন্তা করে, সেটা লিপিবদ্ধ করে যাবে এবং এটা সারা চত্বরে গমগম করবে। যে কবরগুলো সাজানো আছে, যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে। সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে। এখানে ইতিহাসগুলো থাকবে যে কেন, কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কি। এগুলো আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই পাড়া প্রতিবেশী। এটা কোনো বিশেষ ধরনের রাজনৈতিক কর্মী নন। তারা একেবারে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে, যা রাজপথে নেমে তারা চেয়েছিল যে এই বাংলাদেশ আর চলবে না, আমরা নতুন বাংলাদেশ গড়ব। এটাই ছিল তাদের আশা। আমরা আশা করব সারা বাংলাদেশের
সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি, সেটা জানিয়ে যাব। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে। গান বাজনা, বাক্য, প্রতিকৃতি, আর্ট, সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয়, সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস, আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু এটা প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে। কোন জিনিসটা পাওয়া যাচ্ছিল না, সেটা কিভাবে সংগ্রহ করতে হবে, এটা নিয়ে বহু ধরনের চেষ্টা চালানো হয়েছে, যাতে শেষ পর্যন্ত সেটা আমরা সংগ্রহ করে এখানে রাখতে পারি, সবার সামনে দেখাতে পারি। কাজে ওই নারীর সূত্রটা এখানে স্থাপন করা হলো, যাতে সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে, নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো। আমরা আশা করব যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য। শুধু দেখে গেলাম হইচই করে সেটা না, বসে একটু চিন্তা করা, কেন এটা হলো, কীভাবে হলো, এটা কি আরও হবে নাকি এখানেই সমাপ্তি করবো আমরা, এটা চিন্তা ভাবনাটা করে যাওয়া। আমরা আজকে অবশেষে উদ্বোধন করতে পারলাম। সেটার জন্য যারা আজকের উদ্বোধনের জন্য কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। Frizetтэй voltam, frizetтэй voltam, frizetтэй voltam.